আইপিএলে আজ এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যে ম্যাচটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আইপিএলের আজ ৪র্থতম ম্যাচ, আর এই ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে ডিসি ভার্সেস এলএসজি, দিল্লি ক্যাপিটাল ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচটা এই জন্যই ইন্টারেস্টিং বন্ধুরা, যে ঠিক 1 বছর আগে দিল্লির ক্যাপ্টেন ছিল ঋষভ পান্ত, সে এখন লখনৌর ক্যাপ্টেন। লখনৌ তাকে রেকর্ড 27.5 কোটি টাকা দিয়ে কিনেছে, আর সে কিন্তু একটা নতুন ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে নতুন একটা অধ্যায় শুরু করবে। ওদিকে লখনৌর ক্যাপ্টেন ছিল ঠিক 1 বছর আগে কেএল রাহুল, সে এখন দিল্লির প্লেয়ার হিসেবে খেলবে। কোন দল শক্তিশালী, কোন দল কোন দিক থেকে এগিয়ে বন্ধুরা আজকের এই ম্যাচে? সবার আগে আমি যদি দিল্লির কথা বলি, দিল্লির ব্যাটিং অর্ডারে যদিও আজকে কেএল রাহুল খেলবে না, তার কারণ অক্ষর পটেল যে দিল্লির ক্যাপ্টেন হচ্ছে নতুন, সে কিন্তু জানিয়ে দিয়েছে যে কেএল রাহুল আজকের ম্যাচটা খেলবে না। দিল্লির যদি আমরা ব্যাটিংটা দেখি বন্ধুরা, ডু প্লেসি সে কিন্তু নতুন জয়েন করেছে, আর জেফ ম্যাকগার যে হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার, সেও আজকে খেলতে পারে। ওদিকে আশুতোষ শর্মা ফিনিশিংয়ে, অক্ষর পটেল আছে। ব্যাটিং কিন্তু দিল্লির আমি দেখছি ততটাভাবে মজবুত না। আশুতোষ শর্মা ফিনিশিংয়ে থাকতে পারে, ডু প্লেসি, জেফ ম্যাকগার, অক্ষর পটেল, টিস্টেন স্টাফ সাউথ আফ্রিকার, এই কজনই কিন্তু আছে, যে ব্যাটিং লাইন আপটা আমার মনে হচ্ছে না অতটা ভালো। কিন্তু বলিং ভাই লখনৌ থেকে অনেক গুণ এগিয়ে হচ্ছে দিল্লি, তার কারণ মিচেল স্টার্কের মতো শক্তিশালী একজন ফাস্ট বোলার আছে। ওদিকে কুলদীপ যাদবের মতো একজন স্পিনার আছে, মুকেশ কুমারও আছে এই দলে, নটরাজন সেও কিন্তু আছে, আর মোহিত শর্মার মতো একটা এক্সপিরিয়েন্স ডেথ ওভার বোলারও কিন্তু আছে এই দলে। ঠিক আমরা নতুন একটা ক্যাপ্টেন ঋষভ পান্তের লখনৌর কথা যদি বলি, লখনৌর দলে ব্যাটিংয়ে আমরা যদি দেখি ঋষভ পান্ত, মিচেল মার্শ সে কিন্তু বোলিং করবে না, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলছে। নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, ডেভিড মিলার আর ইডেন মাকরাম, এই কজনই কিন্তু আছে। আমি বলবো তুলনামূলকভাবে দিল্লির থেকে ব্যাটিংয়ে ভালো লখনৌ, অ্যাটলিস্ট ব্যাটিংয়ে কিন্তু ভালো দিল্লির থেকে, কিন্তু বোলিংয়ে কি দিল্লির তুলনা করতে পারবে লখনৌ টিম কতটা এগিয়ে? দেখো, রবি বিষ্ণুই একজন স্পিনার হিসেবে ভালো, কিন্তু আকাশদীপ সিং, শাহবাজ আহমেদ, ওদিকে আবেশ খান আর মায়াঙ্ক যাদব, এরা কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না। বিশেষ করে মায়াঙ্ক যাদব, আর ওদিকে আমরা যদি দেখি আবেশ খান, শার্দুল ঠাকুর এই টিমে জয়েন করেছে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে। শার্দুল ঠাকুর আজকে খেলতে পারে, কিন্তু বলিং তুলনা দেখতে গেলে ডিসি কিন্তু এলএসজির থেকে বলিংয়ে অনেক এগিয়ে। নতুন একটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাবে ঋষভ পান্ত, ওদিকে অক্ষর পটেল নতুন একটা দায়িত্ব, দিল্লির ক্যাপ্টেন্সি করবে। এই দুইজন বন্ধু এক টিমে হয়ে খেলতে একটা সময় দিল্লির হয়ে, আজকে তারা মুখোমুখি। মানে অন পেপার দেখতে গেলে বন্ধুরা লখনৌ টিম ব্যাটিংয়ে এগিয়ে মনে হচ্ছে, আর দিল্লির টিম বলিংয়ে এগিয়ে, কিন্তু দিল্লির টিম একটু হলেও এগিয়ে থাকবে এই ম্যাচে, তার কারণ দিল্লির কাছে ব্যালেন্স টিম। কী মনে হচ্ছে, কোন দল জিতবে আজকের এই ম্যাচ, দিল্লি না এলএসজি? কমেন্ট অবশ্যই করো।